বিশ্ববিখ্যাত এবং টপ লেভেলের ধনী ব্যক্তিদের মধ্যে একজন, পৃথিবীর টপ লেভেলের ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলো বিল গেটস। তো বিল গেটস একবার কোনো একটা প্রেক্ষাপটে এমন একটা কথা বলেছিলেন যে আই চুজ এ লেজি পারসন টু ডু এ হার্ড জব। আমি একটা অলস ব্যক্তিকে একটা কঠিন কোনো কাজ করার জন্য অনেক সময় খুঁজে বের করি। কারণটা কি? বিকজ আ লেজি পারসন উইল ফাইন্ড অ্যান ইজি ওয়ে টু ডু ইট। মানে ওই অলস ব্যক্তিটা এই যে কঠিন কাজটা করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো সহজ একটা বুদ্ধি বের করবে। কারণ সে তো অলস ব্যক্তি, সে তো কোনো পরিশ্রম বেশি করতে চাইবে না, সে চাইবে কম পরিশ্রমে, যেহেতু সে অলস, কম পরিশ্রমে ক্রিয়েটিভ কোনো বুদ্ধি দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন কম পরিশ্রমে যাতে কাজটা করা যায় এরকম কোনো উপায় বের করবে সে। যাই হোক, বিল গেটস এটা মজা করে বলুক আর সিরিয়াসলি বলুক, অলসতা কী জিনিস সেটা আমরা সবাই জানি। অলসতা ভালো না মন্দ, অলসতা আমাদের জীবনে কি ক্ষতি করে কি লাভ করে এগুলো আমরা বুঝি। বিল গেটসের এই কথাটা শোনার পরে আমারও মনে হয়, আপনারও মনে হতে পারে যে অলসতা তো ভালোই, মানে বিল গেটস যেহেতু বলছে যে অলস ব্যক্তিকে খুঁজে বের করে, নিশ্চয়ই উনি অলস ব্যক্তিদেরকে গুরুত্ব দিয়েছে। তখন মনে হয় যে বিল গেটস আমারে কেন খুঁজে পাইল না, আমিও তো অলস ব্যক্তিদের মধ্যেও পড়ি। আপনারও মনে হচ্ছে যে ভালোই তো, অলস ব্যক্তিরা নিশ্চয়ই ক্রিয়েটিভ হয় এবং বিল গেটস যেহেতু খুঁজতেছে কঠিন কাজ করার জন্য সহজ উপায়ে যাতে আমরা করতে পারি, খারাপ না। আচ্ছা, তার আগে বলি নেই, আপনি যদি নিজেকে পরিশ্রমী মনে করেন, আপনি যদি নিজেকে পরিশ্রমী মনে করেন তাহলে এই ভিডিওটা হয়তো বা দেখার দরকার নাই, কারণ এই ভিডিওটার মূল বিষয় হলো অলসতা, এবং অলসতা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। আর আমার মতো বা আপনারা যারা আমার কাতারে আছেন একটু অলস টাইপের ব্যক্তি, বা আপনি যদি নিজেকে মনে করেন যে একটু অলস টাইপের, তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন, কারণ আপনাদের সাথেই কথা আছে আমার। আর বাকিরা যারা পরিশ্রমী মানুষজন তারা আপনাদের কাজ করেন, এই ভিডিও দেখে সময় নষ্ট করার আসলে কোনো দরকার নেই, কারণ আপনারা অলরেডি পরিশ্রমী মানুষ। এই দেখেন, তারপরেও অনেকেই পরিশ্রমী, তারপরে ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ করতেছেন। মনে হচ্ছে যে কি বলে একটু দেখি তো। আচ্ছা থাকেন, যদি হাতে সময় থাকে কোনো সমস্যা নেই, আপনি দেখতে থাকেন। আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, মানে পরিশ্রম করলে সৌভাগ্য আসে। আবার এটাও শিখেছি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তার মানে অলসতা খারাপ জিনিস। অলসতা নিয়ে আমাদের ব্রেইন এবং মাইন্ড, ব্রেইন মানে আমাদের মস্তিষ্ক আর মাইন্ড মানে আমাদের মনোজগৎ, আমাদের চিন্তা ভাবনা, এটার অনেক সময় দুই রকমের একটু অ্যাকশান থাকে, দুই রকমের কাজকর্ম, দুই রকমের অ্যাপ্রোচ থাকে। অলসতাকে আমরা একটু ব্রেইন এবং মাইন্ডের প্রেক্ষাপট থেকে একটু দেখার চেষ্টা করি। নিউরোসায়েন্সের তথ্য অনুযায়ী, নিউরোসায়েন্সের বিভিন্ন ডেটা অনুযায়ী ব্রেন এনার্জি সঞ্চয় করে রাখতে চায়, এনার্জি কনজার্ভ করে রাখতে চায়। এটা হলো ব্রেনের টেন্ডেন্সি, এনার্জি খরচ করতে চায় না, এটাই স্বাভাবিক। আমাদের পূর্বপুরুষরা নাকি টিকে থাকার জন্য তাদের এনার্জিকে সবসময় সঞ্চয় করে রাখার একটা প্রবণতা ছিল। হয়তো সেইটাই পরম্পরায়, বংশ পরম্পরায় আমরাও পেয়ে গেছি যে আমরা এনার্জি খরচ করব না বেশি, এরকম একটা টেন্ডেন্সি আমাদের। সুতরাং ব্রেন এই টেন্ডেন্সিতে অভ্যস্ত যে এনার্জি খরচ করবে না, সে যত পারা যায় এনার্জি সঞ্চয় করে রাখবে। কারণ আমরা যখন কোনো কাজ করি তখন ব্রেন অ্যাক্টিভ থাকে, ব্রেনের বিভিন্ন অঞ্চলগুলো অ্যাক্টিভ থাকে, এবং ব্রেনকে বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়, ব্রেনের অনেক কগনিটিভ লোড থাকে ব্রেনের উপরে, অর্থাৎ ব্রেনের তেল খরচ বেশি হয় আর কি। আর ব্রেন যখন চুপচাপ থাকে তেল খরচ কম হয়, তাই ব্রেন তেল খরচ কম করতে চায়, চুপচাপ থাকতে চায়, এটা তার পছন্দ, আরাম লাগে। অন্যদিকে ব্রেনের কিছু কিছু অংশ বা আমাদের মন বা মনোজগৎ রেওয়ার্ড পেতে চায়, মানে কোনো পুরস্কার পেতে চায়। কোনো কাজ করলে, কোনো সফলতা আসলে আমাদের হ্যাপিনেস আসে, সেই হ্যাপিনেস হলো আমাদের পুরস্কার। কোনো একটা লক্ষ্য থাকলে আমরা ওই কাজটা করি, করার কারণ হলো ওই কাজটা করলে আমরা এই হ্যাপিনেসটা পাবো, এই সাকসেসটা পাবো। এই জন্য সাকসেস আমাদের হ্যাপিনেস দেয়, এবং ওই সাকসেস বা হ্যাপিনেসের জন্যই আমাদের মোটিভেটেড থাকতে হয় বা থাকি আমরা এবং কোনো কাজ করি। আমাদের মনোজগৎ কিন্তু পরিশ্রমীও হতেই চায়, কাজ করতে চায় এবং হ্যাপিনেস পেতেই চায়। কিন্তু আমাদের এই যে ব্রেইনের যে কনজারভেটিভ যে পলিসি, যে আমাদের কনজার্ভ করতে হবে, এনার্জি সঞ্চয় করে রাখতে হবে, বেশি খরচ করা যাবে না, তেল খরচ কম করতে হবে, ইত্যাদি কারণে আমাদের শারীরিক একটা অবসাদ থাকে, সবসময় চলে আসে। কারণ ব্রেইন তো হলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাই না, হেড অফিস। এই হেড অফিস যদি বলে যে একটু কাজ কম করার চেষ্টা করি বা টেন্ডেন্সি যদি এরকম থাকে, তাহলে আমাদের শরীর তো চাইবে যে একটু কম কাজ করি, কারণ সিগন্যাল তো আসে হেড অফিস থেকে। আমরা যখন মোটিভেটেড থাকি, আমাদের মনোজগতে একটা কিছু টার্গেট থাকে পাওয়ার, তখন আমাদের ব্রেইনকে বা আমাদের শরীরটাকে আমরা আসলে চালাই,
মানসিক শক্তি দিয়ে আমরা যখন চালাই তখন আমাদের শরীরও কাজ করে, ব্রেনও কাজ করে। দেখেন, আমাদের যখন মানসিকভাবে যখন আমরা ক্লান্ত থাকি, অবসাদ থাকি বা মন খারাপ থাকে, ডাউন থাকি অনেক সময়, তখন দেখবেন শারীরিকভাবেও আমরা ডাউন হয়ে যাই। আবার মানসিকভাবে যদি খুব উৎফুল্ল থাকি, চাঙ্গা থাকি, কোনোভাবে মোটিভেটেড থাকি বা খুব হাসি খুশি থাকি, কোনো একটা ভালো কিছু কাজ করে মনের মধ্যে, তখন আমাদের শরীরটাও কিন্তু একটু চাঙ্গা থাকে। ছোটোখাটো অসুখ বিসুখে কিন্তু আমরা পাত্তা দিই না তখন। আর যদি মন ডাউন থাকে, ছোটোখাটো অসুখ বিসুখ অনেক সময় চেপে বসে। সুতরাং আমাদের এই যে মনোজগৎ, শারীরিক কাঠামোর মধ্যেই কিন্তু আমাদের ব্রেন, তাই না? আমাদের ব্রেনটা শরীরের একটা অংশ। আর মনের জগৎটা কিন্তু বিশাল বড় জগৎ, এটা এই জন্যই বলা হচ্ছে মনের জগৎ। এই জন্য শারীরিক অবসাদ থাকলেও অনেক সময় মনের দোষ দেই যে মন বসে না পড়ার টেবিলে, তাই না? আসলে শরীর কাজ করতে চাচ্ছে না, পড়তে চাচ্ছে না, অ্যাক্টিভ থাকতে চাচ্ছে না, আরাম নিতে চাচ্ছে, আর দোষ হয় মনের আসলে। আবার ব্রেন এবং মন পার্থক্য করা তো খুব মুশকিল। অনেক সময় আমরা বলি না, মন খারাপ, ভাই অনেক কষ্ট, এই যে মনে হচ্ছে আমার মন এখানে। আবার অনেক সময় বলি মাথা খুব গরম, মানে মেজাজ খারাপ, তার মানে কি মাথা গরম, মেজাজ খারাপ। আবার এমন যদি হয়, যদি বলি মন মেজাজ খারাপ, মুশকিল কোন জায়গায় এখন, দুই জায়গায় তো সমস্যা। যাক, আবার ফিরে আসি সেই অলসতা বা লেজিনেসে। এই লেজিনেস বা অলসতা নিয়ে সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, অন্যান্য সাহিত্যতেও বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। যেমন ইংরেজি সাহিত্যের কথা বলা হয়েছে যে 7 ডেডলি সিনস, 7টা যে বড় বড় সিন, সেগুলোর মধ্যেই অলসতা একটা। সুতরাং অলসতা মানুষের জীবনে স্থবিরতা নিয়ে আসে, অলসতা মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না। অলসতাকে ধর্মীয়ভাবে সবসময় ডিসকারেজ করা হয়। কর্মবিমুখ হওয়াটাকে কখনোই ভালো চোখে দেখা হয় না, কোনোভাবেই না। সুতরাং আমাদের পরিশ্রমী হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কিন্তু এই ব্রেইনের দোষ দিয়ে তো আর লাভ নাই। অলসতাটা আসলে আসে কেন আমাদের? মনোবিজ্ঞানের বিভিন্ন তথ্য অনুযায়ী অলসতা আমাদের বিভিন্নভাবেই আসে। যেমন আমাদের অনেক সময় ল্যাক অফ মোটিভেশনের অভাব থাকে, মানে আমরা আসলে কোনো কাজ করার একটা মোটিভেশন পাই না, কী জন্য করব, উদ্দেশ্য খুঁজে পাই না। অনেক সময় সে কারণে অলসতা তৈরি হয়ে থাকে। প্রপার গোল থাকে না, আমাদের লক্ষ্যটা আমাদের স্থির থাকে না, লক্ষ্যটা স্পষ্ট থাকে না যে কী লক্ষ্যে আমরা কাজটা করব, এই কাজটা করলে আমাদের কী হবে, সেই মোটিভেশনের মতোই অনেকটা। সেই জন্য অনেক সময় আমাদের অলসতা চলে আসে। অনেক সময় অলসতা আমাদের একেবারে অনেক কিছু মিলে আমরা ওভারলোডেড হয়ে যাই, এই কারণেও অলসতা আসে। আমরা বুঝতে পারি না কোনটা করব আগে, কোনটা করব পরে, এই কারণে কিছুই না করে আমরা অনেক সময় বসে থাকি। অলসতা অনেক সময় আসে যে ফেল করার ভয়ে, মানে আমি ব্যর্থ হব, এরকম একটা ভয় ভীতি কাজ করে। এই জন্য অনেক সময় আমরা অলস সময় কাটি, সেই কাজটা করতেই চাই না, যে যদি আমি না পারি তাহলে লাভটা কি কাজটা করে, যদি ফেল করি, যদি আমি ব্যর্থ হই, তাহলে আমি ওই ভেবেই আমি কাজটা অনেক সময় বাদ দিই। তাহলে অলসতা কাটানোর জন্য কি কি করতে হবে? অলসতা কাটানোর জন্য ক্লিয়ার গোল সেট করতে হবে। ক্লিয়ার গোল সেট করা মানে আমি কেন কাজটা করব এটা ক্লিয়ারলি বোঝা, আমার একটা পারপাস থাকতে হবে, তাহলে আমি মোটিভেশন পাবো, মোটিভেটেড থাকতে পারবো। এই জন্য গোল সেটিং খুব জরুরি দরকার। আর আরেকটা জিনিস হলো যে কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা, ছোট ছোট স্টেপে ভাগ করা, এবং ওই ভাগ করলে আমি ছোট ছোট যখন ভাগে কাজটা একটু একটু করে হলে শেষ করব, তখন আমি মোটিভেটেড থাকবো যে এই কাজটাতে একটু অংশ শেষ হলো, একটু অংশ, পুরো কাজটা একবারে করব এই ভেবে বসে থেকে আরও বেশি অলসতা কাজ করবে, তখন কোনোভাবে কাজটা শেষ হবে না। আর যতটুকু শেষ হলো নিজেকে সেইটার জন্য থ্যাঙ্কস দেয়া, ধন্যবাদ দেয়া, নিজেকে একটু সেলিব্রেট করা নিজে নিজে, যে হ্যাঁ এটা কাজটা তো শেষ হলো, এটা ভালো একটা কাজ হলো। কথা তো আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সুতরাং অলসতাকে কোনোভাবেই আমরা প্রশ্রয় দিব না। অলসতা, আমাদের যারা অলস ব্যক্তি তারা আসলে বিভিন্নভাবে নিজের ক্ষতি করে, পাশাপাশি আশেপাশের মানুষজনেরও ক্ষতি করে, অন্যের সমালোচনা করে, নেগেটিভিটি ছড়ায়, বিভিন্ন খারাপ জিনিস নিয়ে ব্যস্ত থাকে। কারণ অলস থাকার কারণে তার মধ্যে বিভিন্ন ভালো খারাপ, নিজের চেয়ে অন্যের দিকে বেশি নজর যায়, অন্যের জিনিসগুলোতে বেশি তখন আলোচনা করা শুরু করে, অন্যের দোষ খোঁজা শুরু করে। এইভাবে আমাদের শুধু তার ব্যক্তিগত ক্ষতি হয় না, আশেপাশের মানুষের ক্ষতি হয়, সমাজের ওভারঅল ক্ষতি হয়। তবে মনে রাখতে হবে যে অলসতা আমাদের মানবিকতারই অংশ, অলসতা আমাদের জীবনেরই অংশ। অলসতা থাকবে, আমরা অনেক পরিশ্রম করব, পরিশ্রমের পর একটু অলসতা থাকবে জীবনে। অলসতা আমাদের কাজেরই অংশ, অলসতা আমাদের বিশ্রামের অংশ। অলসতা শুধু শারীরিক না, এটি আমাদের একটি মানসিক এবং আবেগিক স্থবিরতা। আমরা মাঝে মাঝে একটু অলস সময় কাটাবো, একটু শুয়ে থাকবো, একটু কোনো কিছু না করেই এমনি এমনি সময় কাটাবো, এটাই সৌন্দর্য, এটাই জীবন। তবে এমন কোনো অলসতা না যেটা আমাদের কাজকে থামিয়ে দেয়, আমাদের জীবনকে স্থবির করে দেয়, আমাদের জীবনী শক্তিকে নষ্ট করে। এরকম অলসতা আমাদের জন্য খারাপ।
আর ওই অলসতাটা, যেটার কথা বলতেছিলাম, আমাদের মানবিকতার অংশ, আমাদের জীবনের অংশ, আমাদের বিশ্রামের অংশ, আমাদের কাজেরই একটা অংশ, সেই অলসতা থাকবে। যেমন বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে অনেক পথ হাঁটার পর, অনেক দূর হাঁটার পর, অনেক কিছু দেখার পর অনেক টায়ার্ড, ক্লান্ত, তাই না? শেষে তিনি বললেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তবে নাটোরের বনলতা সেনের কাছে শান্তি পাওয়ার জন্য যাওয়ার আগে আপনাকে ওইরকম 1000 বছর অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তাহলে যে শান্তিটা পাবেন আপনি, সেটা অনেক এনজয়েবল হবে, অনেক ভালো লাগবে। সেই অলসতাটাই ভালো লাগবে, সেই ক্লান্তিটার পরে আপনার সেটা পুরস্কার হিসেবে আপনার কাজে লাগবে, সেখানে আপনি শান্তি পাবেন। আর পরিশ্রম করা ছাড়াই বনলতা সেনের কাছে গেলে শান্তি মিলবে নাকি কি মিলবে, তা তো দেখা যাবে। ভালো থাকবেন সবাই।